রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি প্রথমে আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি। আমরা সবাই সেই আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই হইতো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি খানচার 4 পুত্র সহ যুদ্ধে অংশগ্রহণ। হযরত খানচা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত কবি ছিলেন। আপন গোত্রের কয়েক ব্যক্তির সহিত মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। ইবনে আসির রহমতুল্লাহ বলেন, ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে মহিলাদের মধ্যে খানচার আগে এবং পরে তার মতো কবি আর জন্মায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের জামানায় কাদেসিয়ার যুদ্ধে হযরত খানচা রাদিয়াল্লাহু আনহু তার 4 পুত্র সহ শরীক হন। যুদ্ধের একদিন পূর্বে তিনি 4 পুত্রকে সম্বোধন করিয়া বলেন, হে আমার প্রিয়তম ছেলেরা, তোমরা আমার আপন সন্তুষ্টিতে ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছো এবং নিজ খুশিতে হিজরত করিয়াছো। সে আল্লাহর কসম, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। যেইভাবে তোমরা একই মায়ের পেট হইতে জন্ম নিয়েছ, সেইভাবে তোমরা একই বাপের রোজা সন্তান। আমি তোমাদের পিতার সহিত কোনো খিয়ানত করি নাই। নিজ চরিত্রের দ্বারা তোমাদের মামাদেরকে লজ্জিত করি নাই, আর তোমাদের বংশমর্যাদাকে ও করব কলঙ্কিত করি নাই। তোমাদের জানা আছে কাফেরদের সহিত জিহাদ কইলে কি কি সওয়াবের অধিকারী হওয়া যায়। তোমাদের হইতে তোমাদের আরো জানা আছে যে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি হইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করিতেছেন, হে ঈমানদারগণ, কাফেরদের মোকাবেলায় তোমরা ধৈর্য অবলম্বন করো এবং মোকাবেলায় জন্য প্রস্তুত হও, তবেই তো তোমরা কৃতকার্য হইবে। সুবহানাল্লাহ। অতএব আগামীকাল যখন কাফেরদের সম্মুখীন হইবে, তখন আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করিয়া আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করিয়া ও তোমরা অগ্রসর হইবে এবং যুদ্ধ যখন ভয়ঙ্কর মূর্তি ধারণ করিবে, তখন যুদ্ধের সেই অগ্নিশিখার মধ্যে তোমরা ঝাঁপাইয়া পড়িবে এবং কাফেরদের সেনাপতির সহিত
তোমরা মোকাবেলা করিবে ইনশাআল্লাহ জান্নাতে ইজ্জতের সহিত তোমরা কামিয়াবি হইবে। পরদিন ভোরবেলায় যখন যুদ্ধের দামানল জ্বলিয়া উঠিল, মাতার নির্দেশ মোতাবেক চারে ভাই এবং একের পরে গানের সুরে মায়ের নসিহতকে আবৃত করিতে করিতে বীর বিক্রমে শত্রুদের উপর ঝাঁপাইয়া পড়িল। একে একে সকলে শহীদ হইয়া গেল। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরা, আমার মায়েরা, যখন মানুষের শহীদ হয়ে যায় এই দোয়াটা পড়তে হবে। তোমার বাবা মরছে, তোমার মা মরছে, আত্মীয় স্বজন মরছে, এই দোয়াটা পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের সাথের খবর মায়ের নিকট পৌঁছিয়া মাত্রই তিনি বলিয়া উঠিলেন, সমস্ত পর শুকরিয়া ওই আল্লাহর জন্য যিনি আমার ছেলেদের সাথে উসিলায় আমাকে ইজ্জত দান করিয়াছেন। আমায়রা শোনো, এমন মাও বিশ্ব জমিনে কেউ হইতে পারে না। ছেলে শহীদ হয়ে গেছেন ওই যুদ্ধের ময়দানে, তাও তো মায়ে আল্লাহর জন্য কত পাগল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই ছেলেদের উসিলা করিয়া পিতা মাতাকে আল্লাহ জান্নাতবাসী করিবে, সুবহানাল্লাহ। আমায়রা শোনো, ইসলাম ধর্মের জন্য যে তুমি শহীদ হয়ে যাও, তোমার ছেলে শহীদ হয়ে যায়, তোমার মেয়ে শহীদ হয়ে যায়, তোমার কপাল ভালো হয়ে যাবে। অনেক মানুষের তবলিগি জামাতে যাইতেছে, কত দেশে দেশ ভ্রমণ করতেছে, একটা দেশে থেকে একটা দেশে যায়, ওই সময় শহীদ হয়ে যায় রাস্তার মধ্যে মসজিদে কোনো একটা জায়গায় মরিয়া যায়, সে শহীদ হয়ে গেল, কারণ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সে শহীদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। অনেকের কাছে শোনা যায় মক্কা মদিনায় হাজিরা হজ করতে গিয়েছে, রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে, ওই উড়াজাহাজ দিয়ে যায়, উড়াজাহাজ আরে ওই মক্কা মদিনা অনেক হাজি লোক মারা গেছে, আমরা শুনতে পারি। মক্কা মদিনা হাজির নিয়ে ভালো একটা নিয়াতে যায়, হজ করতে যায়, মক্কা মদিনা হজ করতে যায়, তারা জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি আল্লাহর দরবারে আশা পোষণ করি যে ছেলেদের সহিত তিনিও আমাকে আপন রহমতের ছায়া দান করিবেন, সুবহানাল্লাহ। মা এই কথা চিন্তা করতেছে, আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে রহমত বর্ষণ করবে। ছেলে তো মারা গেছে আল্লাহর রাস্তায়, তার জন্য আমার কোনো চিন্তা নাই। আল্লাহর ইমানদার আরে ছেলেরা আল্লাহর রাস্তায় মারা গেছে, তার জন্য মায়ে কত খুশি হয়ে গেছে, করি আলহামদুলিল্লাহ। ফায়দা আল্লাহ পাকের এমন বাদিউন রইয়াছেন, যিনি আপন চারজন যুবক সন্তানকে যুদ্ধের হলে ঝাঁপাইয়া পড়ার জন্য উৎসাহ দিতেছেন। আবার সকলেই শহীদ হইয়া যাওয়ার পর আল্লাহর দরবারে প্রাণ ভরিয়া শুকরিয়া আদায় করিলেন। এখানে একটা কথা শোনা যায়, অনেক মায়েরা বলে রমজান মাস আসে আমার ছেলে রোজা থাকতে পারবে না, আমার ছেলে নামাজ পড়তে পারবে না, আমার ছেলে কোরআন শরীফ পড়তে পারবে না, কারণ আমার ছেলে রোজা থাকে শুকাইয়া যাবে, সারাটা দিন কোনো কিছুই খাইল না, গ্যাস্ট্রিক ব্যায়াম হবে, শরীর শুকাইয়া যাবে। এই জন্য অনেক ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা পিতা মাতারা ছেলে মেয়েকে রোজা থাকতে দেয় না। মায়েরা, তোমার ছেলে শুকাইয়া যাবে, তোমার মেয়ে শুকাইয়া যাবে, রোজা থাকবার জন্য দাও না। কিন্তু যখন মরিয়া যাইবা তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? ছেলে মেয়েরা রোজা থাকতে চাই, আম্মা জান
তুমি ডাক দিও শেষ রাইতে, আমি রোজা থাকবো কিন্তু মায়ে ডাক দেয় না কিসের জন্য? আমার ছেলেমেয়ের শুকায়া হুকাইয়া যাবে, আমার ছেলের শক্তি থাকবে না, বেমার হইতে পারে, এরকম কথা বলা অনুচিত, এটা উচিত হইতে পারে না। ছেলেমেয়েরা রোজা থাকবে যে পর্যন্ত থাক, সারাটা দিন রোজা হয়েছে হয়তো থাকতে পারতেছে না, ছেলেমেয়ের খুশি, একটা ছেলেমেয়ে রোজা থাকতে পারতেছে না, আপন ইচ্ছায় যে ছেলেমেয়ে রোজা থাকতে চায় তাদেরকে রোজা থাকার অনুমতি দিতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মায়েরা, ভালো করে তো শুনলেন কি রকমের মহিলা ছিল, 4 জন ছেলে আরে শহীদ হয়ে গেল, তাও আল্লাহ শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ।